বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ ভারতীয়রা বাস করছে। কাউকে লাথি দিয়া তো আমরা সীমান্ত পার করায় দিই নেই, কাউকে লাথি দিয়া তো 2:30টার সময় বেনাপোল বন্দরে ফালায় দিয়ে আসি নাই 0 পয়েন্টে। এই অভদ্র আচরণ তো বাংলাদেশও করে না, ইউরোপ তো অবশ্যই করে না। তাহলে ভারত যে আঞ্চলিক পরাশক্তি হবার স্বপ্ন দেখতেছে, খায়েশ দেখতেছে, কিন্তু প্রচণ্ড রকম অবৈধ অমানবিক কাজ করতেছে, যে কারণে কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে? জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এই তালিকা পেশ করেন, প্রকাশ করেন, এবং বাংলাদেশে অবস্থিত যত কূটনৈতিক আছে ওনাদেরকে আপনারা সীমান্তে নিয়ে যান, পরিদর্শন করান, দেখেন, ওনাদেরকে দেখান, ওনাদের মাধ্যমে পৃথিবীকে দেখান যে কিভাবে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, সীমান্ত আইন প্রত্যেকটাকে ভুলুণ্ঠিত করছে, যেগুলোতে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে। তাদের স্বাক্ষর করা আন্তর্জাতিক কনভেনশন পর্যন্ত তারা মানছে না। তাহলে সেইটা আমরা আশা করব অবিলম্বে কূটনীতিকদেরকে নিয়ে যান, এবং নোম্যান্স ল্যান্ডে ইতিমধ্যে হাজার হাজার নাগরিককে মধ্যরাতে, গভীর রাতে ঠেলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তারা নাকি আনলফুল মাইগ্রেন্ট, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিভাবে ঠিক করলেন? যেই লোকটার কাছে কোনো কাগজ নাই তিনি কি অবৈধ ভারতীয় না অবৈধ বাংলাদেশি, সেটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন? সারা দুনিয়াতে আইন আছে, প্রোটোকল আছে। অবৈধ নাগরিকদেরকে কিভাবে চিহ্নিত করতে হয়, চিহ্নিত করে কিভাবে বিদেশে ফেরত পাঠাতে হয়। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আমি লন্ডনে নিজে আন্তর্জাতিক আইন, ইমিগ্রেশন, অ্যাসাইলাম প্র্যাকটিস করেছি। আমরা জানি, আমরা নিজেরা হাজার হাজার অবৈধ বাংলাদেশিদেরকে ডিল করেছি। ইউরোপ, আমেরিকাতে যারা আছেন, এখানে প্রোটোকল আছে। ডিটেনশন সেন্টার থেকে ডকুমেন্ট সহকারে অ্যাম্বাসিগুলোকে চিঠি দেওয়া হয় যে এই নাগরিকের এই নাম, এই ঠিকানা, উনি বাংলাদেশের নাগরিক, ইন্টারভিউতে বলেছেন ওনার আইডি, ওনার পাসপোর্টের কপি। আমরা আশা করছি আপনারা দ্রুত তাকে বাংলাদেশে ফেরত নেবার চেষ্টা করবেন। ঘাট ধরে 2টার সময়, রাত 3টার সময় কন্টেইনারে এনে ইউরোপের কোনো দেশ বাংলাদেশি নাগরিকদেরকে সমুদ্র পারে, কর্ণফুলী নদীর পারে ফেলে দিয়ে যায় না, অথবা পটুয়াখালীতে কুয়াকাটার সৈকতে ফেলে দিয়ে যায় না। এটা একটা অসভ্য আচরণ, অভদ্র আচরণ। আমরা বোধ করছি দিল্লির এই অবৈধ এবং অসভ্য আচরণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এইটা কোনো রাষ্ট্রের প্রোটোকল হতে পারে না যে অবৈধ নাগরিক হলে আপনি করবেন। বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ ভারতীয়রা বাস করছে। কাউকে লাথি দিয়া তো আমরা সীমান্ত পার করায় দিই নেই, কাউকে লাথি দিয়া তো 2:30টার সময় বেনাপোল বন্দরে ফালায় দিয়ে আসি নাই 0 পয়েন্টে। এই অভদ্র আচরণ তো বাংলাদেশও করে না, ইউরোপ তো অবশ্যই করে না। তাহলে ভারত যে আঞ্চলিক পরাশক্তি হবার স্বপ্ন দেখতেছে, খায়েশ দেখতেছে, কিন্তু প্রচণ্ড রকম অবৈধ অমানবিক কাজ করতেছে, যে কারণে কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে? স্বপ্ন দিয়ে আমার এক আকাশ, আমার এক বাতাস, আমার এক জল, আমার এক গঙ্গা, অথবা আসেন 140 আর 20 কোটি এক হয়ে যায়। এক তো ছিলাম আমরা হাজার হাজার বছর, শত শত বছর। আপনাদের খাইসলুতের কারণে তো 47 হয়েছে। বেঙ্গল প্যাক্ট মানেন নাই, লখনৌ প্যাক্ট মানেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মানেন নাই, লাহোর প্রস্তাব তো হাওয়া দিয়ে আসে নাই, আপনাদের খাইসলুতের কারণে হয়েছে। অতএব সেই খাইসলত যদি পরিবর্তন না করেন, ঐতিহাসিক শিক্ষা থেকে যদি আপনারা না বদলান, তাহলে নতুন করে বাংলাদেশের সাথে এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে? তাই আজকের এই ব্রিফিং থেকে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইমিডিয়েটলি সীমান্ত হত্যা এবং পুশিন বন্ধ করতে হবে দিল্লিকে। দ্বিতীয়ত, প্রতিবেশী সুলভ সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেটা সম্মান, মর্যাদা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে।